স্ত্রীকে কখনো চারটি কথা বলবেন না, বুকে পাথর বেঁধে হলেও নিজের জিহ্বাকে হেফাজত করবেন। এই চারটি কথা তাদের সামনে বললে জালেম হিসেবে কিয়ামতের দিন আপনি উঠতে পারেন। মারাত্মক একটা বিষয়। এক নাম্বার হচ্ছে, স্ত্রীকে কখনো কথায় কথায় বলবেন না তোমাকে ছেড়ে দিব, তোমাকে তালাক দিয়ে দিব। মানে এটাকে অস্ত্র বানায় নেবেন না, যে কোনো কিছু হলেই তোকে ছেড়ে দিব, তোকে তালাক দিয়ে দেবো। মুখের মধ্যে বেঁধে থাকে অনেকের এই স্বভাবটা রয়েছে। হ্যাঁ, এমন মারাত্মক অবস্থা যে স্ত্রী মারাত্মক অবাধ্য লেভেলে চলে গিয়েছে, কোনোভাবেই সংসদে দেওয়া সম্ভব না। গায়ে হাত তোলা তো সুপুরুষের লক্ষণ না। ওই সময় আপনি সতর্কতা দিতে পারেন নর্মালি, শান্ত মাথায়, বুঝে শুনে। স্ত্রী যেন বুঝে যে এটা পাগলামো কথা না, এটা বুঝে শুনে সে বলতেছে। এটা জীবনে কয়েকবার হতে পারে, কিন্তু আপনি ছোট একদম পান থেকে চুন খসতেই বলে ফেললেন তালাক দিয়ে দিব, এটা খুব মারাত্মক একটা বিষয়। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আবগাদু হালাল ইলাল্লাহিত তালাক, আল্লাহর কাছে হালাল কিন্তু নিকৃষ্ট বিধান বা অপছন্দনীয় বিধানের নাম হচ্ছে এই তালাকের বিধান। আল্লাহ চায় না যে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়। এজন্য কথায় কথায় মুখে এটা লাগায় রাখবেন না। এবং ইবলিস শয়তান ওই দুষ্টজিনকে বেশি পুরস্কার দেয়, বুখারীর হাদিস, যেই দুষ্টদিন তালাক ঘটাইতে পারে। এখন দুষ্টদিন টার্গেট করে ফেলে যেই স্বামী মুখে কথায় কথায় তালাকের কথা মুখে নিয়ে আসে, ওই ঘরে দুষ্টজিনের আখড়া হয়। কেননা মুখ ফসকে যদি একবার বলা দিতে পারে যে তালাক দিয়ে দিলাম, তাহলে ওই দুষ্টজিনটা ইবলিসের কাছে সবচেয়ে সেরা পুরস্কার পায়। এজন্য এই কথা বলবেন না। 2 নাম্বার, কখনো স্ত্রীকে বলবেন না তুমি আমার জীবনে একটা বোঝা, তোমাকে বিয়ে করে আমি ভুল করে ফেলেছি, আমার জীবনে বোঝা নিয়েছি। তখন স্ত্রী নিজেকে অস্তিত্বহীন মনে করে যে হায়রে নিজের জীবনটা শেষ করে দিলাম, তার জন্য সব ছেড়ে আসলাম তার কাছে, সে আমাকে এটা বলল। হ্যাঁ, তবে আবার স্ত্রীরাও এমন আচরণ করা উচিত না যে তার স্বামী একদম বিরক্ত হয়ে যায়। এরকম অবস্থা যদি হয় যে আপনার অপরাধের কারণে আপনার স্বামী আপনাকে এরকম কঠিন কথা বলতেছে, তাহলে কিন্তু আপনি শুধু তার কথাই ভয় পাইলে কাজ হবে না, আল্লাহর দরবারেও আসামি হতে পারেন। এই জন্য নিজেরাও হেফাজতে থাকতে হবে আচরণের দিক থেকে। 3 নাম্বার হচ্ছে, স্ত্রীর ক্ষেত্রে যে কাজটা করবেন না, আপনার স্ত্রীর বাবা মাকে কখনো মুখের উপর তার স্ত্রীর সামনে বদনাম করবেন না, তার পরিবারের বদনাম করবেন না। মুখের উপর নেগেটিভ, অনেক বাজে যেটা সে সহ্য করতে পারে না, এরকম বদনাম তার সামনে করবেন না, তার পরিবারের কথা। কেননা সে তো একটা পরিবার বিলং করে। আপনি কোনো সংশোধনী দেওয়ার হলে সুন্দরভাবে শান্ত মেজাজে দেন। আপনার পরিবার নিয়ে আপনার স্ত্রী যেইভাবে বললে আপনার ভাল লাগবে, ঠিক সেইভাবেই বলার চেষ্টা করেন। এরকম বাজেভাবে বললেন না যে তার হৃদয়ে অনেক কষ্ট সে অনুভব করে। 4 নাম্বার হচ্ছে, স্ত্রীর চেহারা নিয়ে, তার যে চেহারা রয়েছে, আকৃতি রয়েছে, এটা নিয়ে তার মুখের উপর কখনো খারাপ কটু কথা বলে দিয়েন না, নেগেটিভভাবে বলিয়েন না। কেননা সে যদি নিজেকে বানাতে পারতো সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী নারী হিসেবে সে বানাতো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন চেহারাটা দিয়েছেন। আপনি তাকে এইভাবে যখন আঘাত করে কথা বলেন, সমালোচনা করেন, এটা সরাসরি আল্লাহর বানানো সৃষ্টি নিয়ে আপনি প্রশ্ন তোলার মতো হয়ে যায়।